মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে এক ছবিতেই যেন কূটনীতির ভাষা বদলে দিল ইরান। চলমান যুদ্ধবিরতির আলোচনার লক্ষ্যে ইসলামাবাদে পৌঁছে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেছেন যা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। ছবিতে দেখা যায় মিনাব স্কুলের নিহত শিশুদের রক্তমাখা ব্যাগ ও জুতা, যা তিনি সঙ্গে করে নিয়ে গেছেন এই সফরে। পাকিস্তান সফরে ইরানের পার্লামেন্ট স্পিকারের নেতৃত্বে এই দলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ মোট ৮৬ জন সদস্য। গুরুত্বপূর্ণ এই সফর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে আলোচনার আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে ভিন্ন এক বার্তা দিয়েছে গালিবাফ। প্রতিনিধি দলের সদস্যদের কোনো ছবি পোস্ট না করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ইসরায়েল মার্কিন হামলায় মিনাব স্কুলের শহীদ শিশুদের একটি ছবি। আর হৃদয়স্পর্শী এই ছবি মুহূর্তেই দৃষ্টি কাড়ে বিশ্বজুড়ে। শুধু ছবি পোস্টেই সীমাবদ্ধ থাকেনি ইরানের পার্লামেন্ট স্পিকার। জানা গেছে এই সফরে গালিবাফ সঙ্গে করে নিয়ে গেছেন সেই শিশুদের ব্যবহৃত স্কুল ব্যাগ ও জুতা। এগুলো কোনো প্রতীকী উপস্থাপন নয়, বরং ঘটনাস্থল থেকে উদ্ধার করা সেই শহীদ শিশুদের রক্ত ও ধুলোবালি মাখা ব্যবহৃত আসল জিনিসপত্র। নিজের সেই পোস্টে গালিবাফ লিখেছেন, এই ফ্লাইটে আমার সঙ্গীরা মিনাব ১৬৮। সংক্ষিপ্ত এই বার্তার মধ্যেই তিনি তুলে ধরেছেন গভীর আবেগ ও রাজনৈতিক সংকেত। বিশ্লেষকদের মতে এটি শুধু নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানানো নয়, বরং যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং নিজ দেশের জনগণ ও আইআরজিসির প্রতি একটি স্পষ্ট বার্তা। গালিবাফ বোঝাতে চেয়েছেন শহীদদের স্মৃতি ভুলে যায়নি ইরান, আর সেই স্মৃতিকে সামনে রেখেই আলোচনার টেবিলে বসেছে তেহরান। পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার আগে এই প্রতীকী বার্তাকে অনেকেই দেখছেন এক শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে। এমনকি ইসলামাবাদে পৌঁছে গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো চুক্তি করতে হলে ইরানের সকল বৈধ অধিকার মেনে নিতে হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথাও স্মরণ করিয়ে দেন। বিশ্লেষকরা বলছেন, মিনাবের সেই শিশুদের স্মৃতি সামনে রেখে আলোচনায় বসা তেহরানের জন্য কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং ইরানের জাতীয় মনস্তত্ত্বের প্রতিফলন। এটি যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একটি স্পষ্ট ও কঠিন বার্তা দিচ্ছে, অতীতের ক্ষত ভুলে যায়নি তেহরান। এদিকে ৮৬ সদস্যের ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছে ইতিমধ্যেই বৈঠকের প্রস্তুতি শুরু করেছে। যুদ্ধবিরতি ইস্যুতে আজকের এই আলোচনা কতদূর গড়ায় তা নিয়ে বিশ্বজুড়ে নজর এখন পাকিস্তানের সেরেনা হোটেলের দিকে।